আসসালামাইকুম ফেসবুক বন্ধুরা, কেমন আছেন? আসলে আজকে একটা নতুন ভিডিওতে হাজির হইলাম। আমাদের গ্রামের যে সবজি চাষ, এগুলা ঢাকা শহরে যায়, বিভিন্নভাবে ট্রাকে যায়। আসলে আমাদের গৃহস্থ করতে যে কি পরিশ্রমটা করতে লাগে, আসলে আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। এই যে মাচাটা দেখতেছেন, এই মাচাটাতে প্রচুর পরিমাণ খরচ হয়েছে। এই সুতা, বাঁশ, লেবার, আসলে ওইভাবে এই জালি কুমড়া, এবার জালি কুমড়া যে করা হয়েছে, জালি কুমড়াতে ওইভাবে লাভ। এবার বাজার খুব মন্দা, বুঝছেন? তারপরে আমাদের কৃষকে বাঁচতে হলে কৃষক করতে হবে কৃষিকাজ। কৃষি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনাদের মাঝে দেখা এই যে ফুল আসছে, আপনার ফুল আসছে, এই সারাদিন অনেক পরিচর্যা করার লাগে। আজকে অবশ্য বিকালবেলা আসলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য। আপনি আসলে দেখতে পারবেন মোটামুটি ধরছে। বর্তমান জালি কুমড়া 14 টাকা 15 টাকা করে পার পিস বিক্রি হচ্ছে, ওইভাবে ফল নাই। আপনি একটু নিচে দেখান, এই যে জালি দেখান একটু আপনারা। এই যে জালিটা দেখতেছেন, এই যে দেখেন এখানটা একটা আপনার ভাইরাস আসছে। সকালবেলা এখানে অ্যাপসেরে করতে হবে। পরিচর্যা না করলে আসলে অনেক পোকামাকড়ের কামড়, কীটনাশক ব্যবহার করতে লাগে। এখন আসলে কীটনাশক ছাড়া ভালো কিছু হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এটার অনেক পরিচর্যা করা গেছে, এখানটা অনেক যত্ন সহকারে কাজ করা হয়েছে। না হলে আপনার এই ক্ষেতটা যে পরিমাণ এখন উঠছে, এইভাবে আসলে পরিচর্যা না করলে বর্তমান যে অবস্থায় আছে এই ক্ষেতটা না হলে হইতো না। আসলে এই বছর অনেক গাছ মার খেয়ে গেছে। আমরা 2টা গাছ মার খেয়ে গেছে, বৃষ্টি হয়েছিল যখন আমরা লাগাই ক্ষেতটা। এখন মোটামুটি খুব সবল আর কি। কৃষককে বাঁচাইতে হবে, কৃষক না বাঁচলে সবারই অসুবিধা। এবার যে আলু করছে মানুষ, আলুর দাম কৃষকের অনেক লস। ব্যবসায়ীরা সিন্ডিকেট করার কারণে কৃষকের অনেক ধরা খাইছে। আপনারা একটু সহযোগিতা করবেন, এই হচ্ছে। তো আমি আসলে নতুন কিছু বলবো না, আমার ভিডিওতে এগুলাই আসলে বলার, এই ক্ষেতের বিষয়ে সম্পর্কে বলার। আজকে আমি গ্রামে বাড়িতে আসছি, আমি সপ্তাহে একদিন ছুটি পাই। এই গ্রামের মানুষের যে কষ্টগুলো বলার জন্য আসছি। যদিও এখন কেউ নাই এখানটে, পরের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো এই ক্ষেত সম্পর্কে, পরিচর্যা এবং সরাসরি কৃষকের কাছ থেকে আপনারা শুনবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।